রাইটের প্রাইভেসি পলিসি ফর মাই কিড। এখন সে কি করবে, আমাকে একটা প্রাইভেসি পলিসি লিখে দেবে। এই যে ইন্ট্রোডাকশন, হ্যান ত্যান, হ্যাঁ সবকিছু কিন্তু আমাকে লিখে দেবে। এখন আগেই কিন্তু আমি এটাকে HTML এ কনভার্ট করব না, আগে আমাকে পড়ে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোটামুটি ভুল সে দেয় না। হ্যাঁ, এখন সে কি করছে, আমি এটাকে দেখলাম যে আমাকে সুন্দর একটা প্রাইভেসি পলিসি লিখে দিছে। এখন আমার তো ওইটা আমি সরাসরি পেজে বসাইতে পারবো পারবো না, তাহলে কি করতে হবে, HTML এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি তাকে বলে দিলাম কনভার্ট ইনটু HTML CSS পেজ। এখন কিন্তু আমাকে দেখেন যে HTML CSS পেজে কনভার্ট করে দিল। এখন কনভার্ট তো করে দিল, আমি এখন বসাবো কোথায়, তাই না? এই যে আমি পুরো কোডটা লিখে নিচ্ছি তার কাছ থেকে, ওই লেখাগুলোই কিন্তু আমাকে লিখে দিচ্ছি। পুরোটা হয়ে যাওয়ার পর কপি করলাম, কপি করার পর বসাবো কোথায়, এই যে আমার এইটা আমি সিপিএ ডেস্কটপ নামে একটা সিপিএ ফোল্ডার করছি না, সিপিএ ফোল্ডার, এই ফোল্ডার যেখানে ইনডেক্স আছে তার পাশেই আমি এইটাকে সেভ করে দেব। তাহলে আমি নোটপ্যাডে যাই, নতুন একটা ট্যাব খুললাম, কোডটাকে এখানে পেস্ট করে দিই। দেওয়ার পর ফাইলে গিয়ে সেভ অ্যাজ কোথায় রাখবো, এই যে আমার ডেস্কটপ, তার ভেতর হলো সিপিএ নামক ফোল্ডার। এইখানে আমি কি করব, কি নামে এটা বানাবো, প্রাইভেসি পলিসি। তাহলে আমি এখানে দিলাম প্রাইভেসি, এখানে কিন্তু কোনো ধরনের স্পেস দেয়া যাবে না। স্পেসের পরিবর্তে আমরা দেব হচ্ছে আন্ডারস্কোর, এই যে নিচ দিয়ে একটা টান, এখানে লিখলাম আমি হচ্ছে পলিসি, এবং নিচে একটা আছে কি সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ কি হবে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেওয়ার পর আমি সেভ করে দিলাম। এখন আমি যদি আমার ফোল্ডারটাতে যাই, আগে ছিল একটা HTML ইনডেক্স, এখন আছে প্রাইভেসি পলিসি। এখন প্রাইভেসি পলিসিটাকে একটু অন করে দেখি কি রকম করে বানাই দিছি। ডাবল ক্লিক দিয়ে অন করলাম, দেখেন প্রাইভেসি পলিসি সুন্দর করে লিখে দিছে। এখন এই পেজটাকে কোথায় অ্যাড করব, এই যে যখন কেউ প্রাইভেসি পলিসিতে ক্লিক করবে তখনই ওই পেজটা শো করবে না। এখন আমাদেরকে ওইটাকে অ্যাড করতে হবে। তাহলে আমার লিংকটা আছে কোথায়, এই যে প্রাইভেসি পলিসি, এটা কিসের মধ্যে আছে, ইনডেক্সের মধ্যে আছে। তাহলে আমরা ইনডেক্সে যাই, নোটপ্যাড ওপেন করি, এই যে আমার ইনডেক্স, এবং নিচের দিকে গেলে আমরা দেখবো এই যে তিনটা লিংক, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, কুকি পলিসি। আমরা মোটামুটি একটু জানি, এই স্টেপের পরে যদি হ্যাশ থাকে সেখানেই লিংক বসাইতে হবে। তাহলে লিংকটা এখন কি হবে, লিংকটা হবে যে নামে আমার প্রাইভেসি পলিসি ডকুমেন্টসটা আছে সেই নামটাকে আমরা কপি করব, পুরো নামটা কপি করব। কপি করার পর এই যে আমার পেজটা আছে প্রাইভেসি পলিসির জায়গায়, হ্যাশের জায়গায় ওই নামটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখন এটাকে সেভ করব। এখন যদি আমি এটাকে রিলোড দেই, দেখেন আমি প্রাইভেসি পলিসিতে যখনই ক্লিক করব তখনই আমার চলে যাবে কোথায়, এই প্রাইভেসি পলিসিতে। তো আমার দেখেন এটা সেম পেজেই ওপেন হচ্ছে, যখন আমি এটাকে ক্লিক দেব সেম পেজেই ওপেন হচ্ছে। তো আমি নতুন ট্যাবে ওপেন করতে গেলে কি করতে হয়, টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো টার্গেট ব্ল্যাঙ্ক বসিয়ে দিলেই নতুন পেজে ওপেন হবে। তো আমি যখন এই যে প্রাইভেসি পলিসিতে ক্লিক দিচ্ছি, দেখেন এখান থেকে কিন্তু আমার আর হোমে ফিরে যাওয়ার কোনো অপশন নাই, আছে। তাহলে আমি একটা এখানে বাটন অ্যাড করে দেব এবং বলে দেব হচ্ছে ব্যাক টু হোম। কোথায় দেব, নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। তাহলে আমার ব্যাক টু হোম কোথায় বসাবো, প্রাইভেসি পলিসির মধ্যে। প্রাইভেসি পলিসির মধ্যে যাই, এই যে আমার প্রাইভেসি পলিসি, এবং
শেষে বা প্রথমে কোথাও গিয়ে আমি বসাবো হচ্ছে ব্যাক টু হোম। তাহলে কোথায় বসাবো? উপরেই বসাই। এই যে ইফেক্টিভ ডেট নভেম্বর 2025 এর নিচে আমি বসাবো ব্যাক টু হোম। তাহলে আমি গেলাম, এই যে এখানে হেডার শেষ হয়েছে, আমি এখানেই একটা বাটন অ্যাড করে দেই। আমি সেকশনও নিতে পারি বা ইয়াও নিতে পারি। সেটা হচ্ছে যদি সেটাও সমস্যা হয়, পুরা কোডটা কপি করে চ্যাটজিপিটি কে বলে দেব এবং বলে দেব ব্যাক টু হোম নামে একটা বাটন তৈরি করে দাও। আমার অত দরকার নেই, আমি কেন লিখতে দাও? কন্ট্রোল এ কন্ট্রোল সি। না স্যার একটু স্যার দিতে আপনার লিখেন দিই। হ্যাঁ একটু লিখেন চ্যাটজিপিটি স্যার লিখ। দিলাম একটা সেকশন নিলাম, সেকশন তো নিতেই হবে তাই না? এবং সেকশন অ্যাড করলে এটা কি করতে হয়? ইন করতে হয়। ইন করতে হয় না? তাহলে এখানে আমি একটা বাটন এদিকে যদি কোথাও থাকে এদিক থেকে নিয়ে আসি, অথবা এদিক থেকেও এই লিঙ্কটাই আমি নিয়ে চলে যাব। ঠিক আছে? এই লিঙ্কটা এখানে নিয়ে গেলাম, কোথায় অ্যাড করব? সেকশন এইখানে। এইখানে কি বলে দেব? ব্যাক টু হোম। আর হোমে গেতে গেলে আমাদেরকে এটা কি হবে? এটা আছে প্রাইভেসি পলিসি ডট এইচটিএমএল। হোমে ফিরে যেতে হবে ইনডেক্স ডট এইচটিএমএল, আর এটাকে বলে দিলাম আমি ইনডেক্স। বানান ভুল করা যাবে না। হ্যাঁ, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, উপরে গেলাম, আমার পেজে গেলাম, এখন যদি আমি এটাকে রিলোড দেই, এইখানে চলে আসছে। আমি এটাকে সেন্টার করি, পুরাটাকে কি করব? সেন্টার করি। বাস সেন্টার করে দিলাম। এখন সে কোথায় যাবে? মাঝখানে চলে। তো এখন ব্যাক টু হোম বাটনটা চলে আসছে। কেউ এটা দেখার পর যদি হোমে ফিরে যেতে চায়, এইখানে ক্লিক দেওয়া মাত্রই আবার হোমে ফিরে আসবে। স্যার আলাদা ট্যাবে কিভাবে আসবে? হ্যাঁ, আলাদা ট্যাবে টার্গেট প্ল্যান একটু সার্চ করেন। এগুলা টার্গেট প্ল্যান। টার্গেট প্ল্যানটা কপি করে নিয়ে আসবো। এই যে টার্গেট প্ল্যান, এইটাকে কপি করে এনে জাস্ট লিংকের পাশে অ্যাড করে দেবো। তাহলেই তো প্ল্যান এই হয়ে যাবে। কপি করলাম, আমার কোড কোথায়? প্রথমে এই যে এইখানে বসাই দেব টার্গেট প্ল্যান। এখন যদি সেভ করি, প্রাইভেসি পলিসিতে ক্লিক দেওয়া মাত্রই কোথায় যাবে? আলাদা একটা পেজ খুলবে। এই যে প্রাইভেসি, ঠিক আছে? তো এই হচ্ছে এইচটিএমএল এর মতো মজার জিনিস নাই। হ্যাঁ, এখন অনুরূপভাবে টার্মস এন্ড কন্ডিশনও খুলতে পারবো, কুকি পলিসিও খুলতে পারবো। ঠিক আছে? এভাবেই আমরা যখন এই তিনটা পেজ রেডি হবে, তখন আমি রেডি এটাকে কি করার জন্য একটা নিয়ে অ্যাডাম করতে যাই। পেজটার কোনো কিছু অসম্পূর্ণ রাখা যাবে না। আমার কিন্তু ওখানে দুটো ইমেজ বাদ আছে। আমি লিংক বসালেই আপনাদেরকে কিন্তু লিংক তোলা। এখানে যে অ্যাকাউন্ট নেই, এখন কি করব? কি স্যার? এখানে তো আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, এখন কি করব? খুলুন স্যার নাবিল আক্তার। কেন স্যার ওই জায়গায় এই লগইন করলে আসে না? আর আমার না জ্বর আসতেছে, আমি শুয়ে থাকলাম। জ্বর আসতেছে কোথায়? কোন পর্যন্ত? আমি এই যে আমাদের এখন ভালোভাবে অ্যাকাউন্ট থেকে এই জিনিসগুলো লাগবে। এটা আমাদের